माई होम स्टाइल कुकिंगे सबाइके स्वागत। आमी आजके आपनादेरके एकदम चटपटा एकटा स्नैक्स तैरी करे देखाबो जेटा बाच्चा थेके बड़ो सकलेई खूबई भालोबासबे खेते। और एटा आपनारा बानिये अनेक दिन अब्दि किन्तु स्टोर करे घरे रेखे दिते पारबेन। आपनारा एटा बिकेले चायेर साथे बा एमनि जे कोनो टाइमे जखोनी मने होबे एकटु मुखरोचक किछु खेते एटा आपनारा खेते पारबेन, खूबई टेस्टी। तो आपनारा रेसिपिटा देखुन, यदि भालो लागे अवश्यई लाइक करबेन, शेयर करबेन और जारा आमार चैनलटिके एखोनो अब्दि सबस्क्राइब करेनि अवश्यई सबस्क्राइब करे बेल आइकनटा प्रेस करबेन जाते करे नोटिफिकेशनगुलो पेये जान। तो एटा बानानोर जोन्नो 3 भागेर 1 भाग परिमाण नियेछि सुजी। तो सुजी और मयदार परिमाणटा किन्तु एकटु खेयाल राखते होबे। आमी एकटा बोले निये निलाम सुजिटा। एखाने आमी मयदा नियेछि, आमी 1.5 काप परिमाण देब मयदा, मयदा 1.5 काप और एखाने 3 भागेर 1 भाग दिलाम सुजी। तो आपनारा चाइले एकटु करे आटा दिते पारेन, तबे आटार परिमाण बेशी होले किन्तु भालो लागबे ना। अवश्यई मयदा सुजिटा दिये करते चेष्टा करबेन। तो एर मध्य खूबई अल्प करे नुन दिते होबे, परिमाणेर थेके कम, और 3-4 टेबिल स्पून मतो चिनी, चिनिटा अवश्यई दिते होबे। तो एबारे एर मध्य सामान्य एकटु कालो जिरे देब, खूबই सुंदर একটা फ्लेवर হবে। এটাকে এরকম করে একটু ঘষে দেব যাতে ফ্লেভারটা সুন্দর বেরিয়ে আসে। এর মধ্যে সামান্য একটু জোয়ানও দেব আমি, এই জোয়ানটাকেও একটু হাত দিয়ে ঘষে দেব। এবারে আমি এর মধ্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। এর মধ্যে কোনো তেল কিচ্ছু দেব না, জাস্ট এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা নরমাল জলই দেব, দিয়ে এই ডোটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই ডোটাকে কিন্তু অতিরিক্ত নরম করা যাবে না, আবার একদম যেন শক্ত না হয়, মানে মিডিয়াম সফট একটা ডো তৈরি করতে হবে। তো এটাকে খুব ভালো করে আমি চেপে চেপে মাখিয়ে দেব, আর এটাকে মাখিয়ে একটু আগে দিয়ে রেখে দিতে হবে, তাহলে সুজিটা ফুলে যাবে। আপনারা চাইলে সুজিটা মিক্সিতে একটু গুঁড়ো করেও দিতে পারেন। তো অবশ্যই করে এটাতে সুজি দেবেন, কেননা সুজিটা দিলে না এই স্ন্যাক্সটা আরও অনেক বেশি দিন অবধি আপনারা রাখতে পারবেন, মানে একই রকম খাস্তা থাকবে, নরম হবে না ওই জন্য। তো আমি এটা অনেকটা নিমকির মতোই কিন্তু একটু আলাদা। আমি নর্মাল নিমকির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তো আমি ভিডিওটা শেষে আর ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো দেখুন এটাকে ঠিক এরকমভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে করে সুন্দরভাবে ডোটা সেট হয়ে যায়। তো আপনারা চাইলে উপর দিয়ে একটা ভেজা কাপড়েও রাখতে পারেন। তো দেখুন এই ডোটা আমার সেট হয়ে গেছে। এবারে এর থেকে আমি বড় বড় করে লেচি কাটবো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আর এই স্ন্যাক্সটা আমি দুটো রকমভাবে এটাকে ভাজবো, একটা যেটা আমি ওটা ফোলা ফোলা হবে, আর একটা হচ্ছে ওটা পাতলা থাকবে, মানে চ্যাপটাই থাকবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কী করে করতে হবে, আপনারা যেইভাবে চান সেইভাবেই করতে পারেন। তো এটাকে আমি একটু ময়দা দিয়েই বেলবো, এটা তেল দিয়ে বেলা যাবে না, এটাকে একটু ময়দা দিয়ে একটু পাতলা করে বেলতে হবে। অতিরিক্ত পাতলা করলে আবার এটার ডিজাইনটা সুন্দরভাবে আসবে না, ওই জন্য এটাকে মিডিয়াম পাতলা করে বেলতে হবে, খুব পাতলা করা যাবে না। তো একটু বড় জায়গা হলে একসাথে অনেক বড় লেচি বেলে নেওয়া যায়, আমার জায়গাটা ছোট বলে এরকম ছোট ছোট করেই বেলতে হচ্ছে। তো দেখুন এরকম পাতলা করে এটাকে আমি বেলে নিয়েছি। এটাকে আবার আমি যখন এটাকে তৈরি করব ফাইনাল, তখন এটা আরেকটু পাতলা হয়ে যাবে। তো আমি এবারে ছুরি দিয়ে চৌকো করে কেটে নেব প্রথমে। তো এটাকে আপনারা যেরকম সাইজ করতে চান মোটা ওরকমভাবে কাটবেন। তো আমি প্রথমে এরকমভাবে কেটে নিলাম। এবার এটার মাঝখান দিয়েও কাট লাগিয়ে নেব। আপনারা চাইলে প্রথম থেকেই এটাকে পুরো 8টা ভাগে ভাগ করে নিতে পারেন, আমি পরে এটাকে আবারও কাটবো। তো দেখুন এইভাবে আমি করে নিচ্ছি। তো এটাকে আমি মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি। এইবার এই যে কাঁটা চামচটাকে এরকমভাবে চেপে বসিয়ে দিতে হবে, মানে যতটা সম্ভব চেপে বসানো যায়। সুন্দর ডিজাইন হয়ে গেল। এবারে আমি এগুলোকে তুলে রাখবো। তো এইভাবে আপনারা করলে না এই স্ন্যাক্সটা একটু ফুলবে, ফোলা হবে। তো আপনারা যদি মনে করেন যে ফোলা আপনারা রাখতে চান, তো এটাকে এরকমভাবেই ভাজতে পারেন।
তো এইভাবে আমি সবকটা করে নিচ্ছি। আরেকটা যেটা আপনারা যদি মনে করেন যে এটা এরকম চ্যাপটাই থাকবে যেন না ফোলে, সেটার জন্য কি করতে হবে আমি সেটাও আপনাদেরকে করে দেখাবো। আর এগুলোকে একটু ছড়িয়ে রাখবেন, একটার উপরে একটা রাখলে কিন্তু একসাথে লেগে যাবে, ওই জন্য এরকম ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে। এটা রাখার পর সাথে সাথেই ভাজবো, নইলে কিন্তু এটা উপরটা পুরো শক্ত হয়ে যাবে। তো এটাকে আমি এবারে ভাজবো। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, যদি মনে করেন এটাকে আপনারা এরকম চ্যাপটাই রাখবেন, ফোলা করবেন না, তাহলে এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবেন, তাহলে আর ওটা ফুলবে না। তো এগুলো ভাজার জন্য সাদা তেল গরম করে নিয়েছি, আঁচটাকে একদম লোতে রাখবো। অতিরিক্ত হাই আঁচে করলে কিন্তু নরম হয়ে যাবে এই স্ন্যাক্সটা, খাস্তা হবে না, ওই জন্য এটাকে একদম লো আঁচে এরকম করে ভাজতে হবে। তো এগুলো আমি যেগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো করিনি এগুলো তো এগুলো সুন্দর ফুলে গেছে। তো এগুলো আমি ভেজে দেখালাম, এবারে আমি ভেজে দেখাবো যেগুলো আমি কাঁটা চামচ দিয়ে ফুটো করেছি। তো আপনারা যেইভাবে ইচ্ছা সেইভাবেই ভাজতে পারেন, তবে অবশ্যই করে কিন্তু আঁচটাকে লোতে রেখে এগুলোকে ভাজতে হবে একদম কম আঁচে, নইলে কিন্তু শক্ত হবে না, ব্যাপারটা নরম হয়ে যাবে, বেশি দিন রাখা যাবে না। তো দেখুন সুন্দর করে আমি এই সমস্ত স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে এটাকে আমি স্পেশাল একটা মশলা দিয়ে কোটিং করব। তো এগুলোকে আমি একটু প্রথমে তুলে নেব একটা পেপার টাওয়ালের মধ্যে, তারপর আমি মশলাগুলোকে রেডি করছি। তো মশলাটা বানানোর জন্য আমি কি করব, একটু বিট নুন নিচ্ছি, চাট মশলা দিয়ে দেব 2 টিস্পুন মতো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো আপনারা লঙ্কার গুঁড়োটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে একটু দেবেন, খুব ভালো লাগবে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটা বোলের মধ্যে এই সমস্ত স্ন্যাক্সগুলোকে নামিয়ে নিলাম, নিয়ে উপর দিয়ে পুরো মশলাটাকেই দিয়ে দেব, দিয়ে টস করে এটাকে আমি রেখে দেব। এটাকে কিন্তু আপনার এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি ভরে রাখেন আরামসে কিন্তু 1 মাস পর্যন্ত তো থাকবেই। তো আশা করছি ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো খান, সুস্থ থাকুন।